বর্ষায় বাংলার অপরূপ প্রকৃতি। আবহমান বাংলার সমৃদ্ধ প্রকৃতির এক অবারিত দান বর্ষাকাল। আমাদের জীবনযাত্রার পথে বর্ষার স্নিগ্ধ পরশ প্রাণ জুড়িয়ে দেয়। বর্ষার রূপ, রস আর সৌন্দর্যে প্রকৃতি সজীব হয়ে ওঠে। বৃষ্টি ধোঁয়া প্রকৃতির রূপে মন মেতে ওঠে। বর্ষার রিমঝিম শব্দে মন হয়ে ওঠে কাব্যময়। প্রচণ্ড তাপদাহকে বিদায় জানিয়ে বর্ষার রানীর বর্ষণে সিক্ত হয় প্রকৃতি এবং প্রাণ ফিরে পায়। বয়ে যায় শীতল বাতাস, নেমে আসে প্রশান্তি। বর্ষার মৌসুমে মনোরম দৃশ্য দেখে চোখ জুড়ায়, মন ভরে যায়। শহর কিংবা গ্রামে বৃষ্টি ভেজা পথে পিচ্ছিল খেয়ে পড়েনি বা বৃষ্টির পানিতে ভিজেনি এমন লোকের সংখ্যা দুষ্কর। বাঙালির অতি প্রিয় ঋতু বর্ষাকাল। বর্ষায় প্রকৃতির অপরূপ আর আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘের বেলা মন কেড়ে নেয়। অবারিত মাঠ, মেঘলা আকাশ, টলমলে জলের পুকুর, মাটির সুধাগন্ধ, ভেজা সবুজ ঘাস আর পাতার হাসি দেখে খুব ভালো লাগে। শাপলা, পদ্ম, কদম, কিয়া আরো কত রং বেরঙের ফুল ফসলের হাসিতে জেগে ওঠে বাংলার প্রতিটি জনপদ। বর্ষার তৈ তৈ জলে শোল, বোয়াল, কই, শিং, মাগুর ইত্যাদি নানান প্রজাতির মাছ পাওয়া যায়। অসমান গুরুম গুরুম ডাক দিলে সাগর, নদী এসব থেকে মাছ খাল, বিল, পুকুর ও জলাশয়ে উঠে আসে। বর্ষাকালে টাটকা মাছের স্বাদই আলাদা। আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল হলেও বছরের বেশিরভাগ সময় জুড়ে থাকে বর্ষাকাল। বাঙালির অতি প্রিয় ঋতু বর্ষাকাল। বাংলা সাহিত্যে বর্ষা ঋতুর বেশ প্রভাব পড়েছে। বর্ষার কাদা জলে মিশে আছে বাঙালির প্রাণ। বাইরে ঝড় বয়, অথচ জানালার পাশে বসে দাদা দাদির কাছে গল্প শুনে বেশ আনন্দ উপভোগ করে কচিকাচার দল। বর্ষার প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। কিন্তু বর্ষণের জনজীবনের দুর্ভোগের পালাও কোনো অংশে কম নয়। বর্ষাকালে রাস্তাঘাট, গ্রাম, শহর, বন্দর সবখানে বৃষ্টি জলে খোদাখায় হয় চারপাশ। দেশের অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। প্রবল বর্ষণ আর জোয়ারের পানিতে নিচে পথঘাট তলিয়ে যায়। পথচারী ও যানবাহন চলাফেরাতে বিঘ্ন ঘটে, যানজট সৃষ্টি হয়। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ রাস্তায় চলাফেরা করতে হয়। গ্রামের চেয়ে শহরের অবস্থা বেশ খারাপ হয়। অনেক জায়গায় মানুষ পানিবন্দী হয়ে পড়ে। মশামাছির উপদ্রব বেড়ে যায়। পানিবাহিত নানা ধরনের রোগ দেখা যায়। কাজকর্ম স্থবির হয়ে পড়ে। বাড়তি পানির চাপে অনেকে পুকুর ও খামারের মাছ চলে যায়। বেকারত্ব ও অর্থনৈতিক সমস্যায় দেখা দেয়। শহরের অলিগলি এমনকি গ্রামেও বিভিন্ন কারণে রাস্তাঘাট কাটা হয়, অথচ যথাসময়ে তা সংস্কার করা হয় না। এগুলো এক ধরনের অপরাধ। কর্তৃপক্ষ এসব দেখেও যেন দেখে না। এইসব বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এতে কিছুটা হলেও রাস্তায় জনদুর্ভোগ কমবে, সাধারণ মানুষ স্বস্তি পাবে। বর্ষাকালে দেশে বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় সহ নানান প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। এইসব দুর্যোগ থেকে রেহাই পেতে সরকার নানান পদক্ষেপ নিয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ ও নানা প্রতিকূলতার সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় বাঙালিদের। বর্ষাকালে বেশি বেশি গাছ লাগানো উচিত। এতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হয়। বাঙালি জীবনের এক নতুন আবাহন বর্ষাকাল। গ্রীষ্মের রুদ্র রুক্ষ প্রকৃতির গ্লানি ধুয়ে মুছে প্রশান্তি আর স্নিগ্ধতায় ভরে ওঠে জীবন। রোদ বৃষ্টির খেলায় আনন্দের বন্যা বয়ে যায় বাঙালির মনে। বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে দেখা যায় প্রচণ্ড খরা। বাঙালি জীবনের এক নতুন আবাহন বর্ষাকাল। গ্রীষ্মের রুদ্র রুক্ষ প্রকৃতির গ্লানি ধুয়ে মুছে প্রশান্তি আর স্নিগ্ধতায় ভরে ওঠে জীবন। রোদ বৃষ্টির খেলায় আনন্দের বন্যা বয়ে যায় বাঙালির মনে। বাংলাদেশের কিছু কিছু অঞ্চল দেখে দেয় প্রচণ্ড খরা। অতৃষ্ট হয়ে ওঠে মানুষ। থালাবাটি নিয়ে উঠানে নেমে আল্লাহ মেঘ দে, বৃষ্টি দে প্রভৃতি গান গাইতে থাকে। কুয়ার ভেতর থেকে ব্যাঙের ডাক শুনলেই বাঙালির মনে সারা জাগে বৃষ্টি হবে। আসলে তাই হয়ে থাকে। বর্ষার ডাকুক ডাকে, মেঘের কুলে জুড়ে রংধনু 7 রং খেলা করে। কি অপূর্ব দৃশ্য, কি চমৎকার দেখা যায়। মন যমুনায় তখন আনন্দের জোয়ার আসে। প্রকৃতির সাজে অপরূপ সবুজ সাজে। দেশের অনেক স্থানে সড়ক মহাসড়কের বেহাল দশা রয়েছে। এগুলোতে এমনিতে যাতায়াত করতে অসুবিধা হয়, তার উপর খানাখন্দ। রাস্তার পানির নিচে লুকিয়ে থাকা গর্তে পরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।
পানি নিষ্কাশনের দুর্বল ব্যবস্থার কারণে সড়কে জনদুর্ভোগ বাড়ছে। পলিথিনের অপব্যবহার এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে এই অবস্থাকে আরো প্রকট করা হচ্ছে। পানি নিষ্কাশন আরো দুর্বল হয়ে যাচ্ছে। সরকার তথা কর্তৃপক্ষের একান্ত উদ্যোগ ও হস্তক্ষেপ ব্যতীত এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব নয়। অপরিকল্পিত ড্রেন দুরবস্থা সৃষ্টির জন্য কম দায়ী নয়। অনেক স্থানে ড্রেনের স্ল্যাব ভাঙা থাকে, বিভিন্ন অপরিশুদ্ধ বজ্র নালা ও নর্দমায় জমে আটকে থাকে, ফলে পানি নামতে পারে না। তাই ঘন ঘন নালা নর্দমা পরিষ্কার করা একান্তই প্রয়োজন। বর্ষা মৌসুমে সড়ক ব্যবস্থাকে দুর্দশা থেকে রক্ষা করতে হলে দ্রুত পানি সরানোর ব্যবস্থা জোরদার করা ব্যতীত বিকল্প নেই। এইসব সংকট থেকে বেরিয়ে আসতে না পারলে কোনোভাবে জলাবদ্ধতাকে আটকানো যাবে না এবং জনদুর্ভোগ বেসামাল হয়ে উঠবে। প্রকৃতির স্বাভাবিক নিয়মে বর্ষাকাল প্রতি বছর আসে। প্রকৃতির এই নিয়মকে পরিকল্পনা প্রণয়ের মাধ্যমে উৎপাদন, উন্নয়ন ও অগ্রগতির কাজে লাগাতে হবে। আর তাতে মানুষ দুর্বিষহ জীবনের গণ্ডি পেরিয়ে কল্যাণময় এক আলোকিত জীবন পাবে। বর্ষণের দুর্ভোগ থেকে রক্ষা পেতে পরিকল্পিত ব্যবস্থা নেওয়া দরকার। দেশের বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ ছিঁড়ে বিভিন্ন এলাকায় পানি ডুবে যায়, মানুষ দুর্ভোগের শিকার হয়। পানি নামার সীমাবদ্ধতার কারণে জলাবদ্ধতা দেখা দেয়। আবার নদী ও খাল দখল করে অনেকে অবৈধ স্থাপনা নির্মাণ করেন। এতে বৃষ্টির পানি নেমে যাওয়ার পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, ফলে পথে ঘাটে পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। বর্ষাকালে অনেক সময় সড়ক ও ব্রিজ নির্মাণ কাজের বিলম্বিত হওয়ার কারণে ভোগান্তি হয়। বর্ষায় সড়ক ভোগান্তির লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একান্ত উদ্যোগ ও আন্তরিকতা প্রয়োজন। সরকার কঠোর পদক্ষেপ নিলে প্রত্যাশিত আশা পূরণ হবে আশা করা যায়। ভোগান্তি যাই হোক, বর্ষার নিবিড় পরশে প্রকৃতির নতুন সাজে বাঙালির প্রাণে নতুন জাগরণ আসে, নতুন স্বপ্নে জেগে ওঠে বাঙালি। তখন আর দুর্ভোগের চিত্র মনে রাখে না। বর্ষার অপরূপ বাঙালির জাতিকে শান্তির পরশ বুলিয়ে দেয়। বর্ষার অপরূপে বাঙালি মুগ্ধ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।